কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রক্ষণাবেক্ষণ করব, হেফাজত করব। দুনিয়ার মানুষ বাইবেল আছে, ইনজিল আছে, জাবুর আছে, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তাম পৃথিবীর ভিতরে হিন্দুদের ভিতরে তাদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক, এরপরে রামায়ণ, এই সমস্ত কিতাবের ধর্মীয় কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না। তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না। ইনজিলের একজন হাফেজ তাম পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত ধর্মের লোক পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের লোকদেরকে আপনি যদি চ্যালেঞ্জ করেন, তাওরাতের একজন হাফেজ আমাদের সামনে আনো, বাইবেলের একজন হাফেজ আমাদের সামনে আনো, ইনজিলের একজন হাফেজ আমাদের সামনে আনো, তাম পৃথিবীর সব ধর্মের লোকেরা আপনার সামনে হেরে যাবে। কিন্তু এই কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা 1-2 জন, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ নয়, বরং OIC-র হিসাব অনুযায়ী তাম পৃথিবীতে ভালো মানের আন্তর্জাতিক মানের হাফেজের সংখ্যা হলো 4,30,00,000,000। আপনারা তো এই হাফিজুল কোরআন বিশ্ব জয় করে যখন এয়ারপোর্টে আসে তখন তো ফুলের মালা নিয়ে যান না। ওই আবেদ আলী, সৈয়দ আলী শখটা একটা মারছে, খেলা একটা জিতছে, বাস ফজরের আগে যায় আছে এয়ারপোর্টে, ঠিক না বে ঠিক? ছক্কা মারার লেগে আপনি ফুলের মালা নিয়ে যান, এই ছক্কাওয়ালা আপনাকে কোন উপকার করবে বলেন? এই ছক্কাওয়ালা তো 2-1 দিন ভালো ছক্কা মারার পরে এরপরে এই ছক্কাওয়ালার আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু হাফিজুল কোরআন শুধু বাংলাদেশে নয়, শুধু জমিনের উপরে নয়, শুধু কবরের জগতে নয়, বরং কবর, মিজান, ফুলসিরাত, হাসর, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত হাফিজুল কোরআন আপনার সহযোগিতা করবে। আমি আসবো সেই কথা। আজকে আমাদের দেশ এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে সরকার কোনো ডোনেশন দেয় না, বাজেটের মধ্যে সরকারের কোন লিস্টি কোন কওমি মাদ্রাসা দেয়। ঢাবি, বুয়েট, চুয়েট, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বাৎসরিক একটা বাজেট দেয়। এই বাজেটের টাকায় আমরা কি পাই? এই বাজেটের টাকা দিয়ে পাই মানিকের মতো সেঞ্চুরি ধর্ষণকারী মতো লোক। এই বাজেটের টাকা আমাদের দেশে ওই শিল্প গোষ্ঠী নাচনেওয়ালি তৈরি হয়, মসজিদ আযান বন্ধ করে দেওয়া হয়, মহিলাদেরকে নামাজ পড়তে গেলে তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়, ছাত্ররা, ছেলে মেয়েরা যদি নামাজ পড়ে, ছাত্ররা যদি নামাজ পড়ে তাদেরকে জিএমবি জঙ্গি তকমা দিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়। এই 95 মুসলমানের দেশে বিগত 15 বছর পর্যন্ত যারা ভারতের দালালি করেছে, নামাজি ছেলে মেয়েদেরকে যারা অপমানিত অপদস্থ করেছে, আজকের বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ থেকে লাগবে। আগামীতেও এই নামাজি ছেলেরা, তরুণরা ঢাকা ইউনিভার্সিটি, মাদ্রাসা, বুয়েট, চুয়েট,
চট্টগ্রাম, সিলেট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত ইমানদার, নামাজি, মুত্তাকি এই সমস্ত সুসন্তানরাই আমার দেশকে পরিচালনা করবে। এই দেশকে যদি তারা পরিচালনা করে, সত্যিকার অর্থে এই বাংলাদেশ সোনার দেশ পরিণত হবে। আল্লাহ পাক এই দেশের মানুষের চোখের পানি, আলেমদের রক্ত, মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক ফেরাউনের প্রেতাত্মা স্বৈর শাসককে আল্লাহ পাক মাত্র 36 দিনের ঝাড়ু পিটায় আল্লাহ পাক এই জমিন থেকে চিরতরে উৎখাত করে দিয়েছে। এর দ্বারা শিক্ষা হলো, আগামীতেও যদি এরকম কোন স্বৈর শাসক গুন্ডা পান্ডার জন্ম এই দেশে হয়, 36 দিন লাগবে না। আমাদের ছাত্র জনতা, তরুণ, ইমানদার, দেশপ্রেমিক নাগরিকরা মিলে মাত্র 36 ঘন্টায় সাফ করে ফেলাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কন? এই আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই। এই সাভারের মানুষ যথাযথ শাস্তির একটা দৃষ্টান্ত তারা উল্টো করে ঝুলিয়ে রাখার মাধ্যমে স্থাপন করেছিল। আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনাদের এই সমস্ত প্রতিরোধের কারণে আজকে সারা বাংলাদেশে দুর্নীতিবাদ, ঘুষখোর যারা লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল, তারা এখন পায়খানা করতে গেলেও ভয় পায়। ঠিক না? পায়খানা গেলেও ভয় পায়, কারণ 15 বছর পর্যন্ত মানুষের উপরে গুলি চালিয়েছে, ভাষা ছিল শুধু গুলি। তো আল্লাহ পাক তাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকায় দিছে, বিভিন্ন জায়গায় যখন যায়, রাস্তায় যখন দেখা হয়, কয় হুজুর আমরা এত ভয় পাইছি, আগামী 50 বছরেও এই ভয় যাইতো না। আমি বলছি এই ভয় কবরে যাও, পরে যাইত, তোমার ভয় যাওয়ার দরকার নাই। কারণ এই বাহিনী তৈরি করার মতো যথেষ্ট পরিমাণের যুবক আমার এই বাংলাদেশে আছে না নাই? যারা ঘুষ খাবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, গুম করবে না, আয়না করে নিবে না, এরকম লাখো কোটি যুবক আজকে যারা রক্ত দিয়েছে, তারাই আগামী দিন এমন সুন্দর বিনির্মাণ শান্তির বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন সম্পর্কে বলতেছিলাম যে আজকের পৃথিবীতে আন্তর্জাতিক মানের হাফেজুল কোরআনের সংখ্যা হলো 4,30,00,000। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি একটা হাফেজুল কোরআনের সিনাকে টুকরা টুকরা করে তুমি যদি কোরআনের একটা আয়াত আবিষ্কার করতে পারো, সমস্ত সিনাটাকে যদি তুমি কোটে টুকরা টুকরা করে খুঁজে বেড়াও কোরআনের একটা হরফ, সেই সিনার ভিতরে, বুকের ভিতরে খুঁজে পাবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে, এমন কিছু বনি আদমকে, আমার বান্দা বান্দীদের কলবটাকে আমি আল্লাহ কোরআনের জন্য কবুল করেছি। দুনিয়ার সমস্ত কপিগুলাও যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত মসজিদ মাদ্রাসার কোরআনগুলাকে যদি পানিতে ফেলানো হয়, একটা কোরআনের কপিও যদি পৃথিবীতে না থাকে, এক মুহূর্তের জন্য আল্লাহর জমিনে কোরআন তেলাওয়াত বন্ধ করা হবে না। আল্লাহর কালাম শুরু শুরু মাসুম বাচ্চারা এই হাফিজুল কোরআনরা বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত শুরু করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা থেকে যখন তেলাওয়াত শুরু করবে, করতে 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 সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে ফেলবে, এক বসার ভিতরে কোনো লোকমা লাগবে না। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহর কোরআনের কি মজা, আল্লাহর কোরআনের ভিতরে কি মধু। প্রতিদিন 20 রাকাতের ভিতরে হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে, পিছনে যারা শুনে তারা পড়তে পারে না, অর্থ বুঝে না,
কিন্তু আল্লাহর বান্দারা নামাজের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা, কোথাও কোথাও 2 ঘন্টা সময় পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকে, মশায় কামড়ায়, পা ফুলে যায়, পা ব্যথা করে, হাঁটুতে ব্যথা হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের মজা মধু এত বেশি, ওই কোরআনের আকর্ষণে 1.5-2 ঘন্টা সময় চলে যায়, আল্লাহর বান্দাদের কোনো হুঁশ থাকে না। পৃথিবীতে এমন কোন কিতাব আছে, এমন কোন গান আছে, এমন কোন নাটক, সিনেমা, উপন্যাস আছে যেটা বারবার শুনলে পড়লে পরে মজা লাগে? পৃথিবীতে এমন কোন সিনারি, এমন কোন সিনেমা, এমন কোন নাটক, এমন কোন গান দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহর কালামের মজা এত বেশি, যত শুনবেন ততই দিল, মন, প্রাণ, কান সব শান্ত হয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআনকে বানিয়েছেন নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে আল্লাহ পাক নূর বানিয়েছেন। কেমন নূর? এই যে দিনের বেলা সূর্য আলো দেয়, এই আলো দিয়া জগৎ আলোকিত হয়, পৃথিবী আলোকিত হয়, আল্লাহ পাক তামাম পৃথিবীতে আলোকিত করেন। এই কোরআনের আলো দিয়া আল্লাহ পাক মানুষের অভ্যন্তরীণ কলব জগৎ, ভিতর জগৎকে আলোকিত করেন। এই দুনিয়ার সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের আলোকে, এই সূর্যের গতিকে, এই সূর্যের শক্তিকে তাম পৃথিবীর বাইরের প্রশাসন, লাভেদিন পুতিন, চায়না, আমেরিকা, ইউরোপ, জাপান সব শক্তিধর রাষ্ট্র মিলেও যদি একত্রিত হয়ে আল্লাহর সেই সূর্যের আলো গতিপথ যদি রোধ করতে চায়, বন্ধ যদি করতে চায়, ও আমার মুসলমান ভাইরা আপনারা বলুন, আল্লাহর এই সৃষ্টি সূর্যের আলো আর গতি পৃথিবীর কোন শক্তিকে বাধাগ্রস্ত করতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে না। তার কারণ হলো এই সূর্য আল্লাহর সৃষ্টি, এই সূর্য আল্লাহর দান, এই সূর্য আল্লাহর হুকুম মানে। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত শক্তি মেলে দুনিয়ার বাহ্যিক দৃষ্টি দিয়া যেই জগৎটাকে আলোকিত করে, এই জগতের আলোকে যেমন নির্বাপন করা যাবে না, শেষ করা যাবে না, গতি রোধ করা যাবে না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব জগতে, অন্ধকারের ভিতরে মানুষের অভ্যন্তরীণ আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম হলো কলবের জগৎ। এই কলবের জগৎকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ মানুষের জন্য একটা আলোকবর্তিকা পাঠিয়েছেন, সেই আলোকবর্তিকার নাম হলো কোরআনুল কারীম। দুনিয়ার সূর্যকে যেমন কোন শক্তি নির্বাপন করতে পারবে না, ঠিক তদ্রূপ মানুষের অন্তর থেকেও আল্লাহর কোরআনকে কোন অবস্থাতেই নির্বাপন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন। এই কোরআন আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিলেন, আল্লাহ রাসূলকে মেরাজ দিলেন। 3000-এর অধিক রাসূলুল্লাহকে আল্লাহ পাক মুজিজা দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য মুজিজা হলো কোরআন, আর একটা মুজিজা হলো মেরাজ। এই কোরআন আসার পরে এই দুনিয়াতে পূর্ববর্তী আসমানি কিতাবের সব হুকুম রহিত হয়ে গেছে, কারণ কোরআন হলো আনিন। এই কোরআন হলো শ্রেষ্ঠ নবীর উপরে নাজিলকৃত কোরআন। সমস্ত নবীদের নবী যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তদ্রূপ সমস্ত কিতাবের সর্দার কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম কেমন কিতাব? এই আসমানি কিতাবগুলিকে
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, আর সমস্ত নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। সমস্ত নবীদের শিক্ষক কে? আল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার কোন ইউনিভার্সিটি, কলেজে, মাদ্রাসায় কোন পয়গম্বর পড়াশোনা করেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহীর মাধ্যমে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো, হেরা পর্বতের ভিতরে, যেই পর্বতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা চিল্লা দিলেন। কয়টা চিল্লা? 3টা চিল্লা দেওয়ার পরে হযরতে জিবরাইল আমিন কোরআন নিয়ে যখন আসলেন, বললেন এ পড়ো, আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন মা না বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। এভাবে 3 বার বললেন। এরপরে আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলেন বলো, সে যেন আমি প্রভুর নামে পড়ে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করতেছে যে জিবরাইল আমার শিক্ষক হবে কেন, জিবরাইল আমার শিক্ষক হবে কেন? আমি তো আল্লাহর কাছ থেকে শিখবো, আমি তো উম্মি নবী, আমাকে শিক্ষা দিবেন স্বয়ং আল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষক কোন অবস্থাতেই কোন ফেরেশতা হতে পারে না। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন বিসমিক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূলের সামনে হযরত জিবরাইল বললেন পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করলেন। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর ভিতরে নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে বলেছেন পড়ো। কার নামে? তোমার প্রভুর নামে। যত পড়া, কোরআনের যত পড়া পড়বা, কোরআন যখন তেলাওয়াত করবা পড়বা তোমার প্রভুর নামে, আর কথা বলবা আল্লাহর সাথে। এই জন্য দুনিয়ার মানুষ যদি কথা বলতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কথা শুনতে চায় সে যেন কোরআন তেলাওয়াত শুনে, কারণ এই কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম। হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক মুসার উপাধি দিলেন কালিমুল্লাহ, আর কোরআনের নাম রাখলেন কালামুল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআন কারীমকে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে, আসমানি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে নিলেন। যখন তিনি বুঝলেন এটা আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহর কালাম, আল্লাহর নামে পড়ার জন্য আমাকে হুকুম দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পড়ে নিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, সব নবীদের শিক্ষক হলেন আল্লাহ। সুতরাং এই জন্য দুনিয়ার টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের পড়াশোনার ভিতরে, থিওরির ভিতরে, অঙ্কের ভিতরে, তাদের পড়াশোনার ভিতরে, লেখনির ভিতরে বোর হতে পারে, তাদের বই বাদ হতে পারে, তাদের জ্ঞানের কথা এক সময় সঠিক হতে পারে, আর এক সময় বেঠিক হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা, আমার আল্লাহর পয়গম্বরদের কথা সদা সর্বদা সর্বযুগে ফিট। পয়গম্বররা যা বলেছেন যথার্থই বলেছেন। কোন পয়গম্বরের কথা এই জমিনে আনফিট হয় না, বেঠিক হয় না। ঠিক এরকম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা। আল্লাহ যা জানেন এই পৃথিবীর আর কেউ জানে না। আমার আল্লাহর জ্ঞানের সামনে পৃথিবীর কোনো জ্ঞানী নাই। সমস্ত জ্ঞানকে একত্রিত করে পড়লেও আটলান্টিক মহাসমুদ্র পরিমাণ আল্লাহর জ্ঞান, সেই জ্ঞানের সামনে এক ফোঁটা পানি পরিমাণও জ্ঞানও তাম পৃথিবীর মানুষের হবে না। আল্লাহ পাক সামান্য পরিমাণ ইলম দিয়েছেন মানুষকে,
ওয়ামা উতিতুমুল ইলমা ইল্লা কলিলা। সামান্যতম জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষের ভিতরে সবচাইতে বড় জ্ঞানী হলো পয়গম্বররা। এই পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞানের মাধ্যমে তাদের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, জাতি বিনির্মাণে তারা কাজ করেছে, মানুষকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে, জাহেল বর্বর মূর্খ থেকে এমন সোনার মানুষ পয়গম্বররা বানালেন, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ খুশি, তারা আল্লাহর উপরে খুশি। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর জন্য রূহ হলো কোরআন, এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ সন্তান হলো কোরআনের হাফেজ, এই পৃথিবীর জন্য তারা হলো বাঁচার অক্সিজেন। কোরআন থাকবে, কোরআনওয়ালা থাকবে, পৃথিবী বাঁচবে, তারপরে পৃথিবী আর থাকবে না, বাঁচবেও না। কিন্তু এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়াবে, এই কোরআনের মা বাপ যারা হবে, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআন যারা শুনবে, কোরআনের সহযোগিতা যারা করবে, কোরআনকে যারা মহব্বত করবে, তাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। এই যে আপনারা আছেন, আলেম ওলামারা বয়ান করবে, আপনারা সকলেই ছাত্র। আপনারা যে ছাত্র হলেন, আপনাদের মর্যাদা কেমন? ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। রাসূলুল্লাহ বলেছেন, যারা তালিবুল ইলম হলে কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিয়েছে। সমস্ত সৃষ্টিকুল, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, পাহাড় পর্বতে যারা আছে, নদী নালা খাল বিল সমুদ্রে যত সৃষ্টিকুল আছে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতেছে। কি দোয়া? আয় আল্লাহ তাআলা, অমুকের সন্তান অমুক আজকের এই দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে যারা আসলো কোরআন শোনার জন্য, শিখার জন্য, আয় আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ গাথাগুলি তুমি মাফ করে দাও। সমস্ত সৃষ্টিকুল আপনাদের জন্য দোয়া করতেছে। কেন? আপনারা তালিবুল ইলম, কোরআনের ছাত্র হয়েছেন, এজন্য। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুস্তামিয়ান, আলেমের সহযোগিতা করো, সাহায্য করো, সাপোর্ট করো। আলেম যদি হক কথা বলে, তার বিরুদ্ধে যখন ঘুষখোর খেপে যায়, জালেম খেপে যায়, গুন্ডা পান্ডা খেপে যায়, আওয়ামী লীগ যখন খেপে যায়, বিরাট একটা লাঠি লইয়া পাল্টা আঘাত করো। ঠিক কিনা? জোরে কর। 15 বছর পর্যন্ত ওয়াজের মাহফিল গুলাতে দিল খুলে কথা বলতে পারে নাই। জুলুম জালেমের ব্যাপারে হক কথা অনেক আলেম ওলামা বলতে পারে নাই। কিন্তু এখনো কিছু কিছু মাহফিলে তাদের দোসরেরা, আত্মীয়রা আবার বাধা দিচ্ছে নতুন করে। ঠিক এরকম এইরকম বাধা যদি কোথাও আছে, আর আল্লাহর বান্দারা যদি আল্লাহর কোরআনকে, আলেমকে মহব্বত করে যদি গণদুলাই দিয়া ছেড়ে দেয়, উত্তম মাধ্যম দিয়া যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের 4টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবে। কয়টা পুরস্কার? যদি আলেমকে মহব্বত করো, 4 নাম্বার হলো আলেমকে আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। 4টা শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আপনারা হতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আমি 4 ধরনের পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো যদি আলেম কেউ হয়, 2 নম্বরে হলো আলেমের ছাত্র যদি হয়, আও মুস্তামিআন, আলেমের সাহায্যকারী যদি কেউ হয়, আও মুহিব্বান, আলেমকে যদি মহব্বত করে। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্তর বাহিরে ওয়ালা তাকু খামিসান ফাতুলিক, এই 4 শ্রেণীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ।
যদি যান হালাল, বরবাদ, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা। এবার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি কোনো না কোনো ভাবে যদি তোমরা হতে পারো, 4টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি আমার 4টা পয়েন্টে বলি। 1 নম্বরে বলছি যে আল্লাহ রাসূল বলছেন আলেম হয়ে যাও, 2 নম্বরে ছাত্র হও, 3 নম্বরে সাহায্যকারী হও, 4 নম্বরে আলেমকে মহব্বত করো। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হলে আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার, যে আলেমকে মহব্বত করবে অথবা ভালোবাসবে, ছাত্র হবে, সাহায্য যারা করবে, মহব্বত যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের জীবন দান করবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। 15 বছর যাদেরকে তুমি জেলখানায় রাখলা, ট্যাবলেটও খাওয়াতে দিলা না, চিকিৎসা করতে দিলা না, কিন্তু আল্লাহ পাক ওই আপুসিন নেত্রীকে এমন ভাবে দেশ থেকে আল্লাহ পাক সম্মান দিয়া, ভিআইপি বিমান দিয়া আল্লাহ পাক তার চিকিৎসার জন্য বিদেশে পাঠালো। আপনার আমার সম্মান কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ সম্মানই করতে পারবে না, বিশ্বাস আছে তো? আল্লামা মামুনুল হক জেলখানায় গেল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলখানায় গেল, সাকাওয়াত হোসেন রাজি গেল, দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি জেলে গেলেন। তা আজকে দুনিয়াতে নাই, যারা দুনিয়াতে আছে আল্লাহ পাক জিন্দা মুর্দা সব আলেম ওলামারে আল্লাহ আকাশচুম্বী মর্যাদা বাড়ায় দিয়েছে। 5 তারিখের বিকাল বেলা ডক্টর ইউনূস জামাতে ইসলামের সমস্ত আলেমদেরকে, কওমি অঙ্গনের আলেমদেরকে, হেফাজতের আলেমদেরকে ডেকে নিয়ে ভিআইপি মেহমান বানায়া বিএনপির কারা নির্বাচন বরণকারী সমস্ত নেতৃবৃন্দকে ডেকে, যারা 15 বছর পর্যন্ত ছিল নির্যাতিত, নিষ্পেষিত, তাদেরকে ডেকে ভিআইপি মেহমান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছে, যারা মজলুম হয়, যারা অত্যাচারিত হয়, আল্লাহ পাক তাদের সঙ্গে থাকেন, আল্লাহ তাদেরকে ভুলে যান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মজলুমকে একত্রিত করে বাংলাদেশের আকাশের চাঁদের মতো আল্লাহ তাদেরকে উজ্জ্বল করে দিয়েছে। তো যাই হোক, আমার কথা এদিক সেদিক আর বলবো না। 1 নম্বরে হলো আল্লাহ পাক যারা হাফেজ হবে, আলেম হবে, ছাত্র হবে, আলেমের সহযোগিতা হবে, সাহায্যকারী যারা হবে, মহব্বত যারা করবে, 1 নম্বরের পুরস্কার দিবেন। দুনিয়াতে আল্লাহ পাক তাদের জন্য শান্তির জীবন দান করবেন। সুবহানাল্লাহ। শান্তির জীবন, সম্মানের জীবন চায় না এমন কোন মানুষ আছেনি? সবাই শান্তি চায়, সম্মান চায়। কারণ সম্মান যারা আছে, ঘরের চাল না থাকলেও, খাবার না থাকলেও, গায়ে পোশাক না থাকলেও যে তৃপ্তি আর ঢেকুর নিয়ে রাস্তায় চলে, এই শান্তি শুধুমাত্র সেই সম্মানিত মানুষটাই বুঝতে পারে। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আলেম হবে অথবা আলেমের ছাত্র হবে অথবা আলেমের সহযোগিতা করবে অথবা মহব্বত করবে, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় তার জবানে আল্লাহ পাক কালেমা নসিব করে দিবে। যে ব্যক্তির কালেমা নসিব হবে মৃত্যুর সময়, এপারের দুনিয়া ওপারের জান্নাত
মাঝখানে শুধুমাত্র মোটটাই বাকি, কালিমা যার নসিব হয়ে যাবে, মৃত্যুর সময় মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানায় দিবে। আর যে ব্যক্তি আলেমের সাথে দুশমনি করবে, আলেমের সাথে দুশমনি করবে, আলেমের ছাত্র হবে না, আলেমকে মহাব্বত করবে না, গালাগালি করবে, আলেমকে ফাঁসি যারা দিবে, জেলখানায় যারা ভরে রাখবে, মৃত্যুর সময় কালেমা পড়তে চাইবে কিন্তু তাদের জবানে কালেমা পড়াবেন না আল্লাহ। 2 নম্বরে 3 নম্বরেরটা হলো, এরপরে 2 নম্বরের ভিতর একটা হলো যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, নাফরমানি যারা করবে, তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। যেমন ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়তে চাইছিল কিন্তু কালেমা নসিব হয় না। 2 নম্বরের পুরস্কার এটা। আলেমকে মহব্বত করলে, সম্মান করলে আল্লাহ পাক মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো, 3 নম্বরের পুরস্কার হলো মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, আল্লাহ রাসূল বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে মুনকার নাকির 2 জন আসবে, তাদের সওয়াল জবাব দেওয়ার জন্য যেই প্রশ্নগুলো দরকার আল্লাহ পাক আপনার জবান দিয়া সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের সঠিক উত্তর যখন দিয়া দিবেন আল্লাহ পাক বলবেন ফাফরিশু ফিল জান্নাহ, জান্নাতের বিছানা তোমার বিছানা কবরের ভিতরে বিছায়া দেওয়া হবে, তোমার কবরে আযাব বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত দিয়া কবরটাকে পরিপূর্ণ করা হয়ে যাবে। 3 নম্বরে পুরস্কার হলো কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার কি বলছিলাম? দুনিয়াতে আল্লাহ পাক সম্মানের জীবন দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন মৃত্যুর সময় কালেমা নসিব করবেন। 3 নম্বরে কবরে আযাব মাফ করে দিবেন। 4 নম্বরের পুরস্কার হলো আরো ভালো। 4 নম্বরের পুরস্কার সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। ওই হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা লাগবে। জমিনটা হবে তামার আর সূর্যটা হবে মাথার উপরে লাইটের মতো আল্লাহ ঝুলাইয়া দিবেন। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত লোকদেরকে ডেকে আল্লাহ পাক একটা জায়গায় আলাদা করে নেবেন হাদিস সাক্ষী। এরপরে আল্লাহ পাক একটা পর্দা টানা দিয়া বলবেন ও আলেমরা, ও আলেমের ছাত্ররা, ও আলেমের সহযোগিতাকারীরা, ও মহাব্বতকারীরা, তোমরা আসো। দুনিয়াতে আমি 4 শ্রেণীতে তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছিলাম, এই জাহান্নামে দেওয়ার জন্য না, হাসরের ময়দানে কষ্ট করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতরে ডাক দিয়া নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 4 শ্রেণীর লোক যারা আছো আমি তোমাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতের মালিক বানায়া দিলাম। ভাইরা আমার, এই সম্মান অমুক ব্যক্তির সন্তানের জন্য না, অমুক ব্যক্তির নাতির জন্য না, বরং যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন আছে আল্লাহ পাক কোরআন যেই জায়গায় রাখেন, যেই জায়গার ভিতরে রাখে আল্লাহ পাক সেই জায়গাকে কোরআনের মতো মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ঘরের যেই জায়গাটার ভিতরে কোরআন থাকে, যেই কাপড়ের সাথে কোরআনটা লেগে থাকে, যে কাঠের রিহালের ভিতরে কোরআন রাখেন, যেই আলমারির ভিতরে কোরআন রাখেন, শুধুমাত্র কোরআন রাখার কারণে কাপড়ের দাম বাড়লো, কাঠের টুকরার দাম বাড়লো, আলমারির দাম বাড়লো। আর যার সিনার ভিতরে কোরআন আছে, ওই সিনার ভিতরে কোরআন থাকার কারণে হাফেজুল কোরআনের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। একই কাপড় দিয়ে আপনি কোরআনের গিলাপ বানান, একই থানের কাপড় দিয়া বাজারের ব্যাগ বানান, দুইটার অবস্থান কোথায়? আকাশ পাতাল। ঠিক তদ্রুপ একই গাছের কাঠ দিয়া জুতার র‍্যাক বানালেন, জুতার বাক্স বানালেন, আবার ওই গাছের একটা তক্তা দিয়া কোরআনের রিয়াল বানালেন, অবস্থা কোথায়? সম্মানিত ভাইরা আমার, কোরআন যেই জায়গায় লাগবে, কোরআন একটা পরশ পাথর, এই পরশ পাথরের সাথে যা লাগবে তাই দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনি যদি কোরআন পড়েন, আর কোরআন পড়ার সময় হাদিসের ভিতরে আছে, আপনি আমি যখন কোরআন পড়ি, আল্লাহর এক শ্রেণীর ফেরেশতারা আমাদের জবানের চতুর্দিক দিয়া চুমু খায় আর বলে, ও আল্লাহর বান্দারে, কোরআন তেলাওয়াতের কারণে তোমার জবানটা পবিত্র হয়ে গেছে, এই জন্য তোমার জবানের মুখের ঠোঁটের চতুর্দিক দিয়া ফেরেশতারা চুমু খায়।